এক একটা বিষয়ের এক একজন টিচার থাকে, বিষয়ভিত্তিক থাকে না। আমি একা আলোচনা করলে স্যাররা মাইন্ড করবে না আশা করি, আর একা যে পারবো তাও না, যতটুকু বুঝবো যতটুকু পারবো। একটা নিয়ম কি, একজন টিচার যা পারে তাই তোমাদেরকে দেবে, বেশি সম্ভব। তবে যা পারে ততটুকু অন্তত দেওয়া সম্ভব। অনেক টিচার আছে দেয় না, কিন্তু দেওয়া উচিত, আর তোমরাও সেটা কর্ডিয়ালি রিসিভ করবে, আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করবে। আমি আলোচনা করি, আমার একটা অভিজ্ঞতা আছে এই কারণে। আমি এই চাকরিটা করি আজকে 30 বছর। আমি 6 ক্লাস 7-ও নি, 8-ও নি, 9-ও নি, 10-ও নি, ইচ্ছাকৃত নেই, যাতে কোনো টিচার না আসলে আরেকজনের উপর ভিত্তি করি না, আমি আরেকজনের উপর ভর করি না, নিজেই ক্লাসে ধরবো। আরেকজনের রিকোয়েস্ট করতে হয়, না গেলে নিজের প্রেস্টিজে বাজে, এই অনেক ব্যাপার স্যাপার আছে, তো নিজেই যাই। এই জন্য অভিজ্ঞতাটা একটু ব্যতিক্রম আর কি। আমরা ক্লাস 8 বুঝছো, পাতাটা দেখো, প্রথম আছে বাংলা। এখানে নির্ধারিত কাজের মধ্যে দুটো অংশ আছে, দেখো। একটা আছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা বাংলা শব্দ, অন্যদের উপকার হবে কথা শুনলে, তখন আরো সংক্ষিপ্ত হয়ে যাবে সময়। অ্যাসাইনমেন্টের বাংলাটা হলো নির্ধারিত কাজ। অ্যাসাইনমেন্টের বাংলাটা কি? নির্ধারিত কাজ। একটা নির্ধারিত কাজ তোমাকে দেবে, তুমি এটা করে জমা দেবে। আরো সংক্ষেপ বলি, এই কথাটা শুনলে এখানে কাজে লাগবে। যেমন মনে করো তোমাদের আজকে হলো শনিবার, কয় তারিখ? 7 তারিখ। মনে করো 12 তারিখে তোমাদের একটা শিক্ষা সফর আছে। কয় তারিখ? 12 তারিখ শিক্ষা সফর আছে। তো 10 তারিখে সবাই নিয়ে স্যারের সর্বশেষ বইব, বইতো না? বা 11 তারিখ বইব, যে ওখানে আমরা কিভাবে যাব, কিভাবে এখান থেকে যাব, কোথায় যাব, কোথায় খাবো, কোথায় রেস্ট নেবো, কি দেখবো, আছে না? স্যার তোমাদেরকে ডিক্লেয়ার দিচ্ছে, মনে করো 11 তারিখে ডিক্লেয়ার দিচ্ছে। কি ডিক্লেয়ার দিল? যে আমরা যে শিক্ষা সফরে যাচ্ছি এটার উপরে তোমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দেবে। কয় তারিখে যাবো? 12। 13 তারিখ স্কুল বন্ধ, তো ধরে নাও 14 তারিখে তোমরা স্কুলে আসবে, তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখে আনবে। তবে তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আরো একটা কাজ করবে, যে ঠিক আছে আমরা শিক্ষা সফরে যাবো কয়জন? 60 জন। প্রথম 10 জন যারা এই অ্যাসাইনমেন্টের প্রথম 10 জন হবে তাদের টাকা ফেরত দেওয়া হবে। উৎসাহ হবে না? যে কিরে, কক্সবাজার তো বিনা হয়েছে না, যাওয়া যায়, কক্সবাজারও যাওয়া যাবে, আনন্দ করা যাবে, টাকাও ফেরত দেবে। শুধু কি লাগবো? একটু মেধা, একটু মেধা লাগবে। খালি কেউ দৌড়ের মধ্যে থাকলো, তুমি 200 মিটার দৌড় দিতেছ, দৌড়ের সময় হিসেও চাইতে পিছনে যেতে দ্বিতীয় হইতে কত দূর, যে তৃতীয় আছে সে আমাকে ফালাতে পারবে, ফেলতে পারবে কিনা সেটা চাইতে হবে না। তো এই কক্সবাজার গিয়ে শুধু কক্সবাজারে আনন্দ করলে হবে না, মাথা রাখতে হবে স্যার ঘোষণা দিচ্ছে অ্যাসাইনমেন্ট দিতে হবে, আর সেই অ্যাসাইনমেন্টের বিনিময়ে আমার টাকাটা ফেরত আসবে। টাকা বড় কথা না, আমি অ্যাসাইনমেন্ট জমা দেবো, অ্যাসাইনমেন্ট লিখবো, সেখানে একটা বুদ্ধিমত্তার পরিচয় আছে। অ্যাসাইনমেন্টটা কেমন হবে? এটা এইরকমই। অ্যাসাইনমেন্ট কি লিখবে? তুমি ভূমিকা লিখলে, মনে করো ইন্ট্রোডাকশন, ভূমিকা লিখবে। কি ভূমিকা লিখবে? তোমার স্কুলের বর্ণনা দেবে, স্কুলের নাম লিখবে, স্কুলটা কেমন লিখবে, প্রতি বছরের নেই এই বছরও আমরা শিক্ষা সফরের আয়োজন করা, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাবে। তারপরে কোন তারিখে তুমি শিক্ষা সফরে যাবে, এখানে গাড়ি আসবে, সকালে এতটার সময় আমরা গাড়িতে উঠছি, এই পথ দিয়ে রওনা দিচ্ছি, সমনি গেছি, আমরা সেখানে নামছি, একটা হোটেলে নামছি, সেখানে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম, সেখান থেকে আবার গাড়ি চলে গেলো সিটাং, সেখানে গিয়ে সিটাঙ্গের একটা জায়গায় আমরা সেখানে 10 মিনিট রেস্ট নিলাম, আমরা একটু চাটা খেলাম, গল্প করলাম, সেখান থেকে আমরা ধরো সিটাং এই একটা ইয়ে আছে, কোথায় যাই আমরা, ধরো 11টা বাজে গেল, ফয়েজ লেক ঢুকলাম, তোমাদেরকে স্যার ব্রিফিং দিল, ঠিক দেড়টায় আমরা ফয়েজ লেক থেকে বেরিয়ে যাবো। এগুলা অ্যাসাইনমেন্ট, এগুলো তোমার মেধা রাখতে হবে, কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, কি করছো, স্মৃতিবহ কোনটা, সেখানে অনেকগুলি দৃশ্য দেখছো, কোন দৃশ্যটা তোমাকে আকর্ষণ করছে, কোন দৃশ্যটা তোমার মেধাকে আরো বৃদ্ধি করেছে, তোমাকে আকর্ষণ করেছে, এগুলো তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে লিখতে হবে। সেখানে তোমরা 1টার সময় বেরিয়ে গেলা, অমুক হোটেলে গেলা, দুপুরে খাওয়া দাওয়া করলা, সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিলা, সেখান থেকে চলে গেলা সোজা কোথায়? সি বিচে, সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে আনন্দ করলে, বন্ধুদের সাথে পানিতে নামলে, গল্প করলে, এগুলো লেখার পর আবার বললা যে আমরা সন্ধ্যা সূর্যাস্তের দৃশ্য সেখানে অবলোকন করলাম, দেখলাম। সেটা দেখার পর আধা ঘন্টা পর আমরা আবার সবাই একত্রিত হয়ে গাড়িতে উঠলাম, আবার পথে আসি, রেস্ট নিলাম, কলা খেলাম, কেক খাইলাম,
আপেল খাইলাম, ফল খাই, আবার স্কুলে আসলাম, তখন রাত 10টা। আমাদের অভিভাবকরা আসলো, অভিভাবকরা যার যার মতো করে আমাদেরকে বাড়িতে নিয়ে চলে গেল। এটাই অ্যাসাইনমেন্ট। এটাই কি অ্যাসাইনমেন্ট, এটাই নির্ধারিত কাজ। দেখছো শেখার অনেক জিনিস আছে না? এবং এর উপরে তোমার এই ক্লাস 8-এ এবং মেট্রিকে বাংলা সেকেন্ড পেপারে আসে প্রবন্ধ নাকি একটা অ্যাসাইনমেন্ট জাতীয় এরকম আসে, ভ্রমণ কাহিনী এরকম জিনিস আসে। আমাদের এখানে বাংলাটা আছে, দেখো অতিথি স্মৃতি আছে কিনা? অতিথি স্মৃতির পরে যে নির্ধারিত মূল অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট ঘরটাকে 2টা ঘর করছে। কয়টা ঘর করছে? একটা হলো উপরের যে কভার পেজটা কিভাবে লিখবে সেটা আমরা আমার স্কুলে দেই নাই, তোমাদের স্কুলে স্যার দিছে, ভালো কাজ করছে। আমি স্যার আছি কিভাবে তোমাদের নাম্বার মূল্যায়ন করবে এটা স্যাররা বসে নির্ধারণ করবে। দরকার স্যারদেরকে আমি শিখে দেবো, মানে বলে দেবো কিভাবে গ্রহণ করবে। এমন হতে পারে এটা তোমাদেরকে গভর্নমেন্ট দেওয়ার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। দীর্ঘদিন তোমরা লেখাপড়ার সাথে জড়িত নাই, অনেকে হাতের লেখা ধরো না, 6 মাসে 3 মাসে আছে না এরকম। এটা দিছে অর্থ কি? এটার মধ্যে কোনো লাল কালি ব্যবহার করা যাবে না। এটার মধ্যে এটা A4 সাইজের কাগজ। কত নম্বর কাগজ? A4 সাইজের কাগজ। হয়তো তোমাদের বিভিন্ন রকম হবে, এই জন্য স্যার দিছে ভিতরের কাগজ যেটা লিখবা, শুনে নাও, এটা এই কথাগুলো দিতে পারে, বলতে হবে না, সবাই শুনলে। এটা A4 সাইজের কাগজ, তো তুমি যদি পুরো উত্তরটা A4 সাইজে লেখো বেটার। যাদের টাকা পয়সা আছে যে A4 সাইজের কাগজ কিনে আমি লিখবো, সেটা তো বেস্ট, কোনো সন্দেহ নাই। আর যদি বলে না আমি ভিতরে যে কোনো কাগজ ব্যবহার করব, তবে উপরের কাগজটা মাস্ট A4 সাইজের হতে হবে। উপরের কাগজটা A4 সাইজের হতে হবে। এখানে এই অ্যাসাইনমেন্টের মধ্যে 2টা ভাগ করছে, দেখো আছে কিনা? তোমার নাম, শিরোনাম, স্কুলের নাম, রোল নাম্বার, শাখা, বিষয়, গ্রহণের তারিখ, বিতরণের তারিখ আছে কিনা? এইটা স্যারে কিন্তু এক্সট্রা করে দিচ্ছে না? এই জন্য এটা আর ভিন্ন লাগবে না, এটা উপরে স্ট্যাম্প মারি দিল। আর ভিতরের পেজ এটা তো A4, আর ভিতরের কাগজগুলো যদি A4 হয় তাহলে তো সবগুলো খাতাটা সমান হয়ে গেল, হ্যাঁ? আর যদি উপরের কাগজটা ছোট, ভিতরের কাগজটা বড়, তাহলে অবস্থাটা হবে কি? জামার গেঞ্জি বড় হয়ে যাব। আমরা জামার ভিতরে গেঞ্জি গাঁথি না, তাহলে A4 এর তন B4 বড় হয়ে যাব। এই জন্য চেষ্টা করবে এই কাগজটা কেনার জন্য A4 সাইজ, সেখানে নোট করে জমা দিবা। তবে সুবিধা আছে, কাগজ বেশি লাগবে না। যে প্রশ্ন অনেকে উত্তরটা 1 পৃষ্ঠার মধ্যে লিখতে পারবে, অনেকে 2 পৃষ্ঠার মধ্যে লিখবে, অনেকে 3 পৃষ্ঠার মধ্যে। নাম্বার পাওয়ার জন্য যে যত সুন্দর করতে পারো। আর এখানে লাল কালি দেওয়া যাবে না, অন্য কালি দিয়ে মডিফাই করবে, যত সুন্দর এর মধ্যে দিতে পারো। তোমরা পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় কাঠ পেন্সিল নাও, স্কেল নাও, রঙিন কলম নাও না? অর্থ কি? যে প্রশ্ন দিতে এমন 10 মিনিট সময় আছে, এই 10 মিনিট তোমরা এটা সাজাও না, রোল টানো, স্টার মার্ক দাও, ওইটা করো, এই চিহ্ন আঁকো। কি জন্য আঁকো? যাতে এক্সামিনারের দৃষ্টিটা আকর্ষণ হয়, আমার প্রশ্নের উত্তরটা যাতে স্যারের চোখ পড়ে। ঠিক আমি প্রিন্সিপাল স্যার বলবো, আপনি একটা নাম্বার, এখানে নাম্বার দেওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু আপনি নাম্বার দিবেন, নাহলে আপনি উত্তম, অতি উত্তম কিভাবে দিবেন? সেটা আমরা নিজেরা করছি, আমার স্কুলে যেটা করছি, বড় ঠিক হবে কিনা আমরা নিয়ে যদি মনোভূত হয় তাহলে রাইতেন। যেমন আমি 20 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর 20, প্রশ্নের উত্তর হলো কত? 20। যেমন আমি 16 থেকে 20 এর মধ্যে যে নাম্বার পাবে সে অতি উত্তমে পড়বে, 16 থেকে 20। আবার 12 থেকে 15 যে পাবে সে উত্তমের মধ্যে পড়বে। এখানে ভাগ আছে সব, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রাধিকার বা অগ্রগতি প্রয়োজন। তার মানে কি? তুমি এখনো পিছিয়ে আসছো, তোমাকে আরো ভালো করতে হবে। আমরা অনেক সময় কাগজের উপর মন্তব্য রাখে না স্যারেরা, এগুলি মন্তব্য। যদি তুমি 16 থেকে 20 পাও তাহলে স্যারে দিব কত? অতি উত্তম। যদি তুমি 12 থেকে 15 পাও তাহলে কি দিব? উত্তম। যদি তুমি 7 বা 8 থেকে 11 পাও তাহলে দিব কি? এর নিচে পাইলে তোমাকে লিখবে অগ্রগতি প্রয়োজন, তাই না? এই টপিকসটা এই জন্য, এই লাইনটা এই জন্য রাখছে, তোমার মানের উপর নির্ভর করবে। তো মানটা হলো 20, তার মধ্যে আমি স্যারকে অনুরোধ করবো এটার উপরে একটা নাম্বার রাখার জন্য, তাহলে গুরুত্ব দিবে ছেলেমেয়েরা। ধরেন খাতায় যদি লেখা হয় 15, তাহলে এটার নাম মান হবে কত? 5, তাহলে হবে কত? 20। তাহলে ওরা লেখাটাকে মূল্যায়ন করবে,
এই লেখাটাকে গুরুত্ব দেবে, কে কতটুকু আর্ট করতে পারে, কতটুকু সাজাতে পারে। আচ্ছা, এবার বাংলার দেখো, বেশি না লেখা, বেশি না। বাংলার তোমাকে একটা কবিতা দিচ্ছে, অতিথির স্মৃতি। এটা কবিতা না, গল্প, সরি গল্প। অতিথির স্মৃতি, অতিথির স্মৃতি পড়াইছে কে লিখছে? চট্টোপাধ্যায়। আচ্ছা, তুমি কি করবে এখন বাড়িতে গিয়ে এই গল্পটাকে বেশ কয়েকবার পড়বা। কথা বুঝে নিও, ক্লাস 8 এইটার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের এই নাম্বারগুলি বোর্ডে যাবে, তোমাদের এই নাম্বারগুলি বোর্ডে যাবে, তারপরে সনদ দিবে বোর্ড। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আলাদা করছি। অতিথির স্মৃতি পড়বা। এটা আবার গাইডের মধ্যে কি আছে? জ্ঞানমূলক আছে, অনুধাবন আছে, নৈর্ভিত্তিক আছে, সৃজনশীল প্রশ্ন আছে। আর এই গল্পটা শেষ করার পরে গল্প পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, পাঠ পরিচিতি আছে, টিকা আছে না নাই? এগুলি পড়বা। পড়ে এখানে একটা প্রশ্ন আছে, দেখো। মনে করো ওই যে লেখা আছে, মনে করো তুমি শিক্ষা সফরে বিশেষ কোন স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করে লিপিবদ্ধ করো। ওই যা বলছি আছে না? তাহলে অতিথি, যেমন দেখো, আমি একটু সংক্ষেপে সময় নষ্ট করি। ধরো তোমার বইতে একটা চ্যাপ্টারের মধ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমানের নাম লেখা আছে। ক্লাস 5 না 4 পড়ছো নি? মুক্তিযোদ্ধা মতিউর রহমান পাইলট, এটা পড়ো না। ধরো তোমার বইয়ের মধ্যে বট গাছ নিয়ে লেখা আছে, কিন্তু পরীক্ষার মধ্যে বট গাছ আসে? আসে না। পরীক্ষার মধ্যে কি আসে? বলে কি যে তোমার পাঠ্য বইয়ের যে বট গাছটি আছে, সেই বট গাছের ন্যায় তোমার স্কুলের পাশে একটি গাছের বিবরণ দাও। স্যার কি পড়াইছে? বট গাছ আইসেনি। কিন্তু বট গাছটা যদি না চিনো, তোমার পাশের গাছটা লিখতে পারবা? মতিউর রহমান বীর শ্রেষ্ঠ। আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে 4টা উপাধি দেয়, কি উপাধি কয়টা? কে পারো? একটা নুরুল আক্তার, দাঁড়াও একটা ক্লাস 8। এই যে যারা মুক্তিযুদ্ধে মারা গিয়েছে বা মুক্তিযুদ্ধ করছে, তাদেরকে উপাধি দেয়, কয়টা উপাধি দিছে? কি কি উপাধিগুলো? রোল 2 কে কি কি উপাধিগুলি? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বীর প্রতীক, ফাইন, থ্যাংক ইউ। বসো। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, এই 4টা উপাধি তাদের। এখন ধরো তোমাকে পড়াইছে কার সম্পর্কে? মতিউর রহমান সম্পর্কে। মতিউর রহমান কি ছিলেন জানো নি? একজন পাইলট ছিলেন। তিনি তার পরিবার নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে পাকিস্তানে থাকতেন। তখন কিন্তু দেশ একটাই, কিন্তু অংশ 2টা, প্রদেশ 2টা, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। উনি ওই পাকিস্তানে থাকতেন, চাকরি করতেন, পাইলট ছিলেন। তিনি যখন দেখলেন অকাতরে বাঙালিদেরকে মেরে ফেলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তিনি চিন্তা করলেন না, আমার বাঙালিরা, আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে বা মারা যাচ্ছে, আর আমি এখানে চাকরি করব পাকিস্তানে বসে, যে পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ করে। তিনি সিদ্ধান্ত নিলেন চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো নিজে নিজেই। এই সিদ্ধান্ত নিয়ে তিনি বিমান নিয়ে কাউকে কিছু না বলে বাংলাদেশে আসতেছেন। তার স্ত্রীকেও নয়, সন্তানদেরকে নয়, মাহিন, তুহিন, মিলি, এই নামগুলি ছিল তার স্ত্রী সন্তানদের। এদেরকে না বলে তিনি প্লেন নিয়ে বাংলাদেশে ছুটে আসছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ করবেন। কিন্তু দুর্ভাগ্য, কিছু দূর উঠার পরে এয়ারক্রাফটে তিনি মারা গেলেন, বিমান দুর্ঘটনায় মারা গেলেন। কিন্তু বলে তিনি কি মুক্তিযুদ্ধ করছেন? ওই দেশও তাই না। কিন্তু তার যে চিন্তা চেতনা, তার যে আবেগ, এটা ছিল কি তিনি মুক্তিযুদ্ধ করবেন। তার চিন্তা চেতনাটা কিসের প্রতি ছিল? যুদ্ধের প্রতি, মুক্তিযুদ্ধ করবেন, এটা না। এই জন্য পরবর্তী গভর্নমেন্ট তাকে বীর শ্রেষ্ঠ হয়েছে। কেউ নিজের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে, চাকরির মায়া ত্যাগ করে, দেশের স্বার্থে, দেশ প্রেমে দেশে আসছেন, এই জন্য তার উপাধি হলো বীর। ধরো তোমাদেরকে স্যার সুন্দর করে মতিউর রহমান কথা বুঝাই দিচ্ছে, কিন্তু পরীক্ষার হলে যাই দেখলাম কি হয়েছে, এটা বললাম স্যার কি হয়েছে? আপনি কি মতিউর হরাইছেন, আইসি কি এগিয়ে, কিন্তু মিল নেই। প্রশ্নের মধ্যে মিল আসেনি। প্রশ্নের মধ্যে একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন থাকে? 4টা। ক, খ, গ, ঘ। ক কে কি বলে? জ্ঞানমূলক। খ অনুধাবন। গ
প্রয়োগ, যেটাকে আমরা প্রায়োগিক বলি। যেমন তুমি একজনে পড়ে 3 ঘন্টা, তুমি পড়ো প্রতিদিন 8 ঘন্টা, তোমার রোল হলো 1। তার মানে কি ওই 8 ঘন্টার পড়াটা তোমার ফলাফলের উপর কি হয়েছে? প্রতিফলন হয়েছে। কি হলো? প্রতিফলন হলো, প্রয়োগ হলো। তার কষ্টটা রোল নম্বরের উপর প্রয়োগ হলো, এটাকে বলে প্রায়োগিক। আর ঘ হলো উচ্চতর দক্ষতা। তার মানে টোটাল প্ল্যানটা নিয়ে তোমাকে ভাবতে হবে, নাকি তোমার জ্ঞানটাকে বিস্তৃত করতে হবে, ভাবতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক এখানে কোনো জ্ঞানমূলক অনুধাবন নাই, এখানে টোটাল প্রায় উচ্চতর দক্ষতার প্রশ্নটা দিছে। বুঝছো কিনা? যে তুমি অতিথির স্মৃতি পড়ে এরকম একটা প্রশ্ন বলতেছিলাম, যেটা পড়লাম মতিউর রহমানের কথা। প্রশ্নের মধ্যে কি আসলো? যে তুমি তোমার পাঠ্য বইয়ের বীর শ্রেষ্ঠ মতিউরের ন্যায় তোমার এলাকার একজন মুক্তিযোদ্ধার বিবরণ দাও। নাকি তুমি কি করতে হবে? আসেনি বইতে তোমার তোমার নিজস্ব মুক্তিযোদ্ধার নাম আসেনি বই নাই। তোমাকে কি করতে হবে? এই মতিউর রহমান শোনার পরে তুমি এলাকায় যে কোনো একজন মুক্তিযোদ্ধার কাছে যেতে হবে। তোমার এলাকায় মুক্তিযোদ্ধা নাই? আছে। অথবা দাদারে বলতে হবে, নানাকে বলতে হবে যে মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধা কি, কোথায় পাবো? ওই মুক্তিযোদ্ধা হয় তোমার দাদা বা নানার বয়সী। তুই বলতে হবে দাদা বা নানা। প্রথম হাসতে হবে, সালাম দিতে হবে, গল্প করতে হবে, দুষ্টামি করতে হবে যে নানা শুনছি তো অনেক কিছু করছেন, মানুষের মারিয়া লাইছেন, মানুষ আপনার করে মারছেন, আমরা তো মুক্তিযুদ্ধ করছেন, মুক্তিযুদ্ধ তো আমরা তো অস্ত্র আপনার কাছে ছিল। তো দাদা বা নানা কইতো না গল্প কি? তাহলে কি হলো? মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমার একটা অভিজ্ঞতা অর্জন হয়ে গেল, মুক্তিযোদ্ধা সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন হয়ে গেল। এবার ওইটা বইতে লিখতে পারবো। আর আর গেলে না মুক্তিযোদ্ধার কাছে, তো পরীক্ষার উত্তর দেওয়া লাগতো না। এবার তোমাকে বানাতে হবে যে আমার বাড়ি অমুক, আমার এলাকা অমুক একটা বাড়ি আছে, আমরা ছোটকাল থেকে শুনতেছি তিনি মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা হিসাবে আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, ইতিহাস শুনেছি। তাই একদিন আমি চিন্তা করলাম আমার পাশে অমুক মুক্তিযোদ্ধা আছে, আমি একটু মুক্তিযোদ্ধার কাছে যাই, মুক্তিযুদ্ধের গল্পটা শুনি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানি, উনার নাম অমুক, উনি অমুক জায়গায় প্রশিক্ষণ দিচ্ছেন, অস্ত্র হাতে নিচ্ছেন, ও যশোরের ক্যান্টনমেন্টে যুদ্ধ করছেন, আবার যখন দেশ স্বাধীন হলো তিনি দেশে ফিরে আসছেন। এটার উত্তর কি চাইছে তোমাকে? মতিউরের ন্যায় আরেকজন মুক্তিযোদ্ধার বিবরণ। তো মতিউরের বিবরণ চাইছেনি, কিন্তু মতিউর সম্পর্কে তোমার অভিজ্ঞতা দিচ্ছে। আচ্ছা ভাই, অতিথি স্মৃতি পড়লে এরকম একটা স্মৃতি ওই অভিজ্ঞতা লিখতে পারবে, প্রতিবেদন পারবানি? তাহলে বাংলার আর বুঝার কিছু আসেনি, বাংলা শেষ, ইংরেজিতে যাচ্ছে আমরা। ইউনিট 1 এবং ইউনিট 2 আছে কিনা? ইউনিট 1 এ কি আছে? লেসন 2 নকশি কাঁথা। পড়ছো নি কোনো সময়? ইউনিট 1 এর লেসন 2 তে যাবে। দেখো বারবারের দরকার নাই, অন্য কোনো ভাষার যাওয়ার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নাই। প্রথম ইউনিট 1 খুলবা, ইউনিট 1 খুলে কোথায় যাইবা? লেসন 2 তে যাইবা। লেসন 2 তে যাই সেকশন ডি তে যাইবা। বুঝলেন এটা? তাহলে বাড়তি কোনো দরকার আছে নি কাজে? ইউনিট 1 খুলবা, ইউনিট 1 এর লেসন 2 খুলবে, 2 খুলে 2টা সুন্দর করে আগে পড়বে, দৌড়িয়ে কিন্তু আবার ডিতে যাইও না। লেসন 2 তোমাকে পড়তে বলছে, ওরা লেসন 2 পড়তে বলছে, শিখতে বলছে। আগামী দিনগুলোতে স্যার যেই তারিখের ওই বইগুলো নিয়ে যাবো তারা, তো স্যাররা আলোচনা করতে সুবিধা হবে। আগামী দিন 8 এর হলো আগামী সপ্তাহ, যেটা আগামী সপ্তাহ হলো বিজ্ঞান, তথ্য প্রযুক্তি আর ধর্ম, মনে হয়। তারপর সাইডিয়া বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ধর্ম, এই 3টা বই নিয়ে আসিও। আর কাতো করি এক হোতা ব্যাগ একটা আনার দরকার নেই, নাহলে বাইরের মানুষ সব ক্লাস চলে, সাংবাদিকরা প্রশ্ন করবো অনেক কিছু, কোনো দরকার নেই। আর এটা ক্ষতিকর, এটা আর বসানো হবে না, 3 রুমে চলে যাবে। আর ওরা 3টা করে বই আনবে, কয়টা হাতে করে নিয়ে আসবে। আর কাগজ ওনার এত গুরুত্বপূর্ণ না, তোমাদেরকে তো অ্যাসাইনমেন্ট স্যাররা দিয়ে দেয়, তারপরে একটা রাত পাতা কলম হাতে রাখবে, কেমন? আচ্ছা, তাহলে ইউনিট কত? 1, লেসন কত? 2, সেকশন কত? ডিতে যাইলে দেখবা ডিতে কি আছে, হয় শূন্যস্থান আছে, না হলে প্রশ্ন আছে, না হলে ডায়ালগ আছে, আসেনি? কথা বুঝলে মনে হয়। তবে শূন্যস্থান আছে কতগুলি দেখছি। এই শূন্যস্থানের উত্তরটা শুধু শূন্যস্থান না, পুরা শূন্যস্থান লিখবা আর উত্তরের নিচে একটা দাগ দিবা। ক্লিয়ার? তাহলে ইউনিট কত? কষ্ট করতে হবে না, এই শোনাটাই এক ধরনের পড়া।
ইউনিট কত? 1। লেসন কত? 2। সেকশন কত? ডি। ডি না? এই ডি তে যা আছে শুধু তাই, আর কিছু না। এবার ইউনিট 2, লেসন কত? 4। কি লেখা আছে? এ ডিলিশিয়াস ডিশ, সুস্বাদু খাদ্য। কি খাদ্য? এই বইটা হয়তো স্যারের দূর হয় কুলাটা মনে বন্ধ হয়ে গেছে, স্কুলে কি পড়াইছে? পড়াইছেনি? পড়াইছে, তাহলে তো জানা আছে। তারপরও বাড়িতে গিয়ে আরো সুন্দর করে পড়ো। পড়ার পর কি লিখছে এবার দেখো। অ্যাসাইনমেন্ট: think about a delicious and nutritious food like khichdi or pudding or pindi. আবার think about a delicious and nutritious. delicious মানে সুস্বাদু, আর nutritious মানে পুষ্টিকর। সুস্বাদু এবং তুমি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার কি, সেই খাবারগুলি কি কি হতে পারে? খিচুড়ি হতে পারে, পিন্নি হতে পারে, পুডিং। পুডিং নাকি? এই তিনটার যে কোনো একটা খাদ্য নিয়ে তুমি ভাবতেছো। এই খাদ্যগুলো কোন মানের? পুষ্টিকর অথবা সুস্বাদু। পুষ্টিকর অথবা সুস্বাদু। যারা দুর্বল শিক্ষার্থী তাদের কাছে কিন্তু বিরক্ত লাগে, কতক্ষণ বসে থাকবো, এগুলি নিয়ে আলোচনা করে কিন্তু কইরা দিব, বাইর দিকে যাবো। আর যারা সবল তারা কিন্তু চিন্তা করতেছে যে না, 6 মাস পরে আসছি, একটু সময় ব্যয় করি। কি কষ্ট হয়নি?